হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদেরকে চলতরি ধারাবাহিক লেকচারে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্কিটটা সলভ করব। তো লেকচার 6 পর্যন্ত আমাদের বেসিক ক্লাস ছিল। লেকচার 7 এবং লেকচার 8 ধারাবাহিকভাবে আমরা ম্যাথ সলভ ক্লাসগুলো করব। একদম ধারাবাহিকভাবে আমরা হচ্ছে একটু সহজ সার্কিট থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কি করব, একটু কঠিন সার্কিটগুলোতে সলভ করার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। তো বোর্ডে আমি একটা সার্কিট লিখে রাখছি। তো সার্কিটটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 24 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করব এবং 17 এবং 13 রোধের 1 ঘন্টায় বিদ্যুৎ বিল বের করব। সো চলো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে এই 24 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহটা নির্ণয় করব। আচ্ছা, তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটার তুল্য রোধ আমরা নির্ণয় করব। তো তুল্য রোধ কিভাবে জানি নির্ণয় করে ভাইয়া? আমরা তুল্য রোধ বের করার জন্য বেসিক কিছু কাজ করতে হবে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলে দিছি যে বেসিক কাজগুলো আমাদের কি ছিল। বেসিক কাজগুলো ছিল হচ্ছে এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা এসে দুটা রাস্তায় ভাগ হয়ে যাবে। অর্থাৎ তুমি লিখে ফেলবা, এইদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে I1 কারেন্ট, এবং এই রোধের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট হবে সেই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে I2। তাহলে দেখো এই 13 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2, এবং 8 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2, এবং 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে? I2। আর দেখো এই 12 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I1। তো এখন দেখো এই I2 এবং I1 এইখানে এসে দুই আবার মিলিত হলো, অর্থাৎ টোটাল কারেন্ট হলো। টোটাল কারেন্টটা কত আছে? I। 10 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I। এবং এইখানে এসে দেখো কারেন্টটা আবার ভাগ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো আলাদা হলে আমরা কি করব? এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি ধরে নিলাম I3, এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে কত? I4। বা তোমরা এভাবেও করতে পারো। এটা হচ্ছে আমাদের I2, আর এখানে প্রবাহিত কারেন্ট কত আছে? I1। তো এখন এই 24 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I2। 17 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I2। দেখো 15 রোধের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে কত? I2। এবং এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I1। তো আমরা তুল্য রোধ কিভাবে বের করব? আমরা বলছিলাম যে যেখানে কারেন্টটা আলাদা হয়ে যাবে এখানে ওই সমবায়টাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সমবায়। আর একই তড়িৎ প্রবাহিত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সংযোগ সমবায়। তো দেখো ভাইয়া, I1 I2 এবং I2 অর্থাৎ এই 13 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I2। 8 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আছে কত? I2। এবং 4 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে? I2। তাহলে এখন দেখে বুঝছো আসলে এটা কি অবস্থায় আছে। এটা আছে শ্রেণী সমবায় আছে। তাহলে আমরা যেটা করব এই তিনটারই তুল্য রোধ বের করে ফেলবো। আর এস ইকুয়ালস টু কত আছে? 13 প্লাস কত আছে? 8 প্লাস কত আছে? 4 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 25 ওহম। আচ্ছা, এখন বলো এই তিনটা অর্থাৎ এই যে 13, 8 এবং 4 এই তিনটারই ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? 25 ওহম। এখন এই 25 ওহম আর এই 12 ওহমের সাথে কি অবস্থায় আছে বলো? প্যারালাল অবস্থায় আছে। তাহলে প্যারালাল অবস্থায় আমাদের তুল্য রোধ বের করতে হবে কিভাবে? 1/25 প্লাস কত আছে? 1/12 ইনভার্স কত আছে? 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? 8.10 ওহম। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটার কাজ শেষ হয়ে গেল। অর্থাৎ এইখান থেকে আমরা একটা রোধ পাইলাম, সেই রোধের মান কত আছে? 8.10 ওহম। ঠিক একইভাবে আমরা হচ্ছে পিছনে দেখো এই অংশটাতে দেখো 24, 17 এবং 15 এই রোধ তিনটার মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি একই তড়িৎ প্রবাহিত হয় তাহলে তারা কি অবস্থায় আছে? শ্রেণী সংযোগ সমবায় আছে। তাহলে বলো শ্রেণী সংযোগ সমবায় আমরা কি করব? যোগ করে দিব। অর্থাৎ 24 প্লাস কত আছে? 17 প্লাস কত আছে? 15 ইনভার্ট কত? ওহম। তাহলে এখানে টোটাল আমরা যদি যোগ করি তাহলে এখানে কত হবে? 56 ওহম। তাহলে এখন বলো এই 56 এর সাথে 20 কি অবস্থায় আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে আরপি ইকুয়ালস টু লিখতে পারি 1/50 ওহম। 56 প্লাস কত আছে? 1/20 ইনভার্স 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 14.73 ওহম। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা হচ্ছে টোটালটার ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই পুরো অংশের ইকুইভ্যালেন্ট পাইলাম আমরা কত? 14 কত আছে? 3773। এবং এইটুকু অংশের আমরা ইকুইভ্যালেন্ট পাইলাম কত? এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 8.10। তাহলে দেখো ভাইয়া এই পুরো অংশটা মিলে হচ্ছে কত? একটা রোধ অর্থাৎ 8.10, এবং এই পুরো অংশটা থেকে তুল্য রোধ পাইলাম কত? হচ্ছে 14.73। তাহলে এখন এইখানে এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যা, 10 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তাই, এবং এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা হচ্ছে
একই হয়ে যাবে। তাহলে একই যদি হয় তাহলে আমরা কি করব, তারা শ্রেণী সংযোগ সমবায় আছে। তাহলে অতএব শ্রেণী সংযোগ সমবায়ে আমাদের তুল্য রোধটা কত হবে, আর এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 8.10 প্লাস হচ্ছে 10 প্লাস কত আছে 14.73। তো ক্যালকুলেট করলে আমাদের এই সার্কিটের তুল্য রোধ বের হবে আছে 32 পয়েন্ট কত আছে 84 ওহম। আচ্ছা, আমরা খুব সহজেই এই সার্কিটটার তুল্য রোধ বের করে ফেললাম। তাহলে তুল্য রোধ কত 32 পয়েন্ট কত আছে 84 ওহম। এখন যেটা আমরা করব, আমাদের টোটাল কারেন্টটা বের করে ফেলবো। তাহলে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট I ইকুয়ালস টু ভি বাই আর। তো ভি এর মান কত 50, আর এস এর মান কত আছে 32 পয়েন্ট কত আছে 84। তো দেখো আমরা এখান থেকে টোটাল কারেন্টটা বের করতে পারি হচ্ছে 32 পয়েন্ট কত আছে 84। তাহলে আমাদের টোটাল কারেন্টটা হচ্ছে 1.52 অ্যাম্পিয়ার। তাহলে দেখো টোটাল কারেন্ট আমাদের বের হচ্ছে কত 1.52 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এইখান থেকে আমাদের টোটাল কারেন্ট বের হচ্ছে কত 1.52 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এসে এইখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সো আমাদের যেটা করতে হবে 24 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। 24 রোধটা কোথায় আছে, 24 রোধ হচ্ছে এইখানে দেখো। তো এইখানে দেখো এটার মধ্যে দিয়ে আমাদের টোটাল কারেন্ট কত বলো, টোটাল কারেন্ট হচ্ছে 1.52 অ্যাম্পিয়ার। এই 1.52 অ্যাম্পিয়ার এই বিন্দুতে এসে দুইটা রাস্তা পাবে, অর্থাৎ পরিবাহী তার পাবে হচ্ছে দুইটা। তো কারেন্ট কি করবে, দুইটা পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এর মধ্যে যে 1.52 এম্পিয়ার কারেন্টের মধ্যে I1 এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যাবে, I2 এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যাবে। তো আমি যেটা গত লেকচারে বলছিলাম যে যেখানে দেখবা কারেন্ট আলাদা হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, পুরা সার্কিটে অর্থাৎ ওই অংশটুকুর তুল্য রোধ বের করে তার বিভবটা বের করে ফেলবা। তো আমরা যেটা করব, এইটুকু অংশ অর্থাৎ এতটুকু অংশের বিভব বের করব। ভি ইকুয়ালস টু কত আছে আই এবং আর। তাহলে টোটাল কারেন্ট কত ছিল, টোটাল কারেন্ট হচ্ছে 1.52 ইনটু এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট কত, এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 14.73। তো ক্যালকুলেট করলে আমরা এটার বিভব পেয়ে যাব। তো বিভব কত 1.52 ইনটু কত আছে 14.73। তো ক্যালকুলেট করলে এখানে কত আছে 22 পয়েন্ট, তাহলে 22.38 ভোল্ট। আচ্ছা, সো আমরা এখন যেটা করব এটার বিভব পেয়ে গেলাম। তো এখন বলো তো দেখি যে সমান্তরালে কি সমান, সমান্তরালে হচ্ছে বিভব সমান। বিভব সমান মানে কি, এই 22.38 বিভবটা কে পাবে বলো, এই 20 ওহম রোধটা পাবে। এবং এদের সমষ্টির যে বিভব আছে, এদের সমষ্টির বিভব আছে কত 22 পয়েন্ট কত আছে 38। তাহলে দেখো আমি খুব সহজেই I2 এর কারেন্টটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি I2 এর কারেন্টটা কিভাবে বের করবো দেখো, I2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে V বাই আর এস। দেখো এদের তিনজনে অর্থাৎ এই 24, 17 এবং 15 এই তিনটা রোধেরই বিভব হচ্ছে কত, বিভব হচ্ছে কত 22 পয়েন্ট কত আছে 38 ভোল্ট। তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে কত আছে 22 পয়েন্ট কত আছে 38। এটার ইকুইভ্যালেন্ট কত, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 56। তো দেখো ইন্টু কত আছে 56। তাহলে এখানে প্রবাহিত কারেন্টটা কত আছে 0.38 অ্যাম্পিয়ার। তোমরা চাইলে এটাও বের করে রাখতে পারো। দেখো আমি যদি টুইন্টের মধ্যে দিয়ে বের করি, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা হচ্ছে I2 এর মধ্যে দিয়ে, অর্থাৎ এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.38 অ্যাম্পিয়ার। তাহলে এখন বলো তো 17 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত 0.38 অ্যাম্পিয়ার। 15 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত 0.38 অ্যাম্পিয়ার। আর বাকি যে কারেন্ট আছে, বাকি কারেন্টটা যাবে হচ্ছে এই 20 ওহম রোধের মধ্যে দিয়ে। তো আমরা চাইলে এটাও বের করতে পারি। দেখো I1 এর মধ্যে দিয়ে বের করতে পারি V বাই কত আছে R। তো V এর মান কত, V এর মান হচ্ছে 22.38 ডিভাইডেড বাই কত আছে 20। তাহলে 22.38 ডিভাইডেড 20। তাহলে দেখো আমাদের এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা হচ্ছে 1.119 অ্যাম্পিয়ার। সো দেখো এই R1 অর্থাৎ 20 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 1.119 এবং I2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে কত 0.38। সো দেখো এই দিক দিয়ে আসবে হচ্ছে কত 0.38 এবং এটার মধ্যে দিয়ে অর্থাৎ 20 নম্বর রোধের মধ্যে দিয়ে কারেন্ট আসবে কত 1.119। সো তুমি এখানে যোগ করে দেখতে পারো আমাদের টোটাল কারেন্টটা কত বের হবে। টোটাল কারেন্ট যা আছে তাই, অর্থাৎ 1.52 অ্যাম্পিয়ার কারেন্ট এসে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে প্রবেশ করে ফেলবে।
তো এই ছিল হচ্ছে আমাদের 24 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। তাহলে 24 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হচ্ছে 0.38 অ্যাম্পিয়ার। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটা সলভ করব। দেখো, তো সেকেন্ড ম্যাথটাতে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 17 নম্বর রোধ এবং 13 নম্বর রোধের 1 ঘন্টায় বিদ্যুৎ বিল নির্ণয় করতে হবে। এখন বলো বিদ্যুৎ বিল বের করার সূত্র কি? পি ইন্টু টি বাই কত আছে 1000, আর এখানে সরাসরি কি হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 17 নম্বর রোধের বিদ্যুৎ বিল বের করব। তাহলে দেখো, আমরা 17 নম্বর রোধের বিদ্যুৎ বিল 2 নম্বর কোশ্চেনে দেবো। 17 নম্বর রোধের বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিলের আমাদের সূত্রটা কি বলো? পি ইন্টু টি বাই কত আছে 1000, আর এখানে কত আছে ইউনিট। আচ্ছা, তো এখন দেখো, আমরা 17 নম্বর রোধের ক্ষমতা কিন্তু জানি না। পি মানে হচ্ছে ক্ষমতা। তো 17 নম্বর রোধের ক্ষমতা আমরা জানি না। আমরা চাইলে ক্ষমতা সূত্রগুলো তো আমরা জানি। ক্ষমতাকে কি লেখা যায় বলো? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু লেখা যায় ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে ভি আই। আচ্ছা, তো এই তিনটা সূত্র দিয়ে আমরা চাইলে খুব সহজেই ক্ষমতা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 17 নম্বর রোধের ক্ষমতা যদি বের করতে চাই, তাহলে আমরা ধরে নিলাম আমি এই সূত্রটা দিয়েই সলভ করব, অর্থাৎ পি ইকুয়ালস টু কত আছে আই স্কোয়ার আর। তো একটু আগে দেখো ভাইয়া, আমরা হচ্ছে 17 নম্বর রোধের তড়িৎ প্রবাহ বের করে ফেলছি। 17 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত বলো? 0.38 অ্যাম্পিয়ার। তাহলে কত আছে 0.38 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু কত আছে 17। তাহলে এখন 0.38 স্কোয়ার ইন্টু কত আছে 17। তাহলে দেখো আমাদের এখানে ক্ষমতাটা বের হয়ে যায় 2.45 ওয়াট। সো আমি এখানে যদি লিখে ফেলি, তাহলে এখানে কত আছে 2.45 ইন্টু, আচ্ছা দেখো এখানে বলা হয়েছে 1 ঘন্টা চালনা করা হয়েছে, 1 ঘন্টা আমি ইউজ করছি। তাহলে কত বিদ্যুৎ বিল আসবে? ভাগ কত আছে 1000। তাহলে এটা হচ্ছে 1 ঘন্টায় বিল টাকা, বিদ্যুৎ বিলটা বের হয়ে যাবে। প্রত্যেক ইউনিটের দাম আবার এখানে বলা আছে, 1 ইউনিটের দাম আছে 5 টাকা। তাহলে টোটাল এই যে ব্যয়িত শক্তি, অর্থাৎ আমার যে ইউনিটটা খরচ হলো, এটার সাথে আমি যদি 5 গুণ দেই, তাহলে আমাদের বিদ্যুৎ বিলটা বের হয়ে যাবে। তো দেখো 2.45 ডিভাইডেড 1000 ইন্টু কত আছে 5, তাহলে আমাদের এখানে টাকার পরিমাণটা বের 0.01225 টাকা। তাহলে দেখো আমাদের 17 নম্বর রোধের যে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিলের মানটা আমাদের বের হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা করব 13 নম্বর রোধের 1 ঘন্টায় বিদ্যুৎ বিলটা নির্ণয় করব। দেখো, তো 13 নম্বর রোধের 1 ঘন্টায় বিদ্যুৎ বিলটা হচ্ছে, 13 নম্বর রোধ কোথায় আসলে? 13 নম্বর রোধটা হচ্ছে এইখানে। তো দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে টোটাল কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিছু কারেন্ট যাবে হচ্ছে 12 নম্বর রোধের মধ্যে দিয়ে 13, আর বাকি কারেন্টটা যাবে 13 নম্বর 8 এবং হচ্ছে 4 নম্বর রোধের মধ্যে দিয়ে। তো আমি তোমাদেরকে বলেই রাখছি যে যেখানে কারেন্ট আলাদা হবে, আমরা কারেন্ট বের করব কিভাবে? কারেন্ট বের করতে হবে হচ্ছে এইভাবে, যে পুরা অংশের তুল্য রোধ ধরে আগে আমাদের কি কি বের করতে হবে, বিভবটা নির্ণয় করতে হবে। দেন আমরা তাই করব। তাহলে আগে আমরা কি করব, এই পুরা সার্কিটটার ইকুইভ্যালেন্ট ধরে তার বিভব বের করে ফেলবো। ভি ইকুয়ালস টু কত আছে আই আর টি। তো আই এর মান কত? টোটাল কারেন্ট হচ্ছে 1.52, এবং এইটুকু অংশের আমাদের তুল্য রোধের মান কত ছিল? তুল্য রোধের মান হচ্ছে 8.10। তো দেখো ভাইয়া, আমরা এখন ক্যালকুলেশন করব 8.10 ইন্টু কত আছে 1.52। তো ক্যালকুলেট করলে আমাদের বের হবে 12.31 ভোল্ট। আচ্ছা, তো এখন এই 12.31 ভোল্ট কে কে পাবে? দেখো 12.31 ভোল্ট হচ্ছে কার কার জন্য? এদের সমষ্টির জন্য 4, 8 এবং 13, এই তিনটা রোধের সমষ্টির বিভব হচ্ছে কত? 12.31। এবং আর এই 12 রোধের বিভব হচ্ছে কত? 12.31। তাহলে এখন আমি এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি বের করতে যাও, তো I2 ইকুয়ালস টু কি লিখবো বলো? V বাই RS। তো V এর মান কত? 12.31। আর এদের যে সমষ্টি, এই সমষ্টির রোধের মান কত ছিল? 25। তো ক্যালকুলেট করলে ভাগ কত আছে 25। তো এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.49 অ্যাম্পিয়ার। তাহলে বলো এখন এটার মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু প্রবাহিত হবে? এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.49 অ্যাম্পিয়ার। এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.49 অ্যাম্পিয়ার, এবং এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.49 অ্যাম্পিয়ার। সো এখন আমাদের 13 নম্বর রোধের প্রবাহিত কারেন্ট আমরা
পেয়ে গেছি। তো কারেন্ট পেয়ে গেলে এখন আমরা কি করব, এটার ক্ষমতা নির্ণয় করে ফেলবো। তো 13 নম্বর রোধের বিদ্যুৎ বিল, সরি ক্ষমতা তো না, বিদ্যুৎ বিল বের করবো। 13 নম্বর রোধের বিদ্যুৎ বিল। আচ্ছা, তো বিদ্যুৎ বিলের সূত্র কি, তো পি ইন্টু টি বাই কত আছে 1000, এখানে ইউনিট। আচ্ছা, তো এখন আমরা পি এর মানটা বের করে ফেলবো। তাহলে পি ইকুয়ালস টু লেখা যায় কত, আই স্কোয়ার আর। সো দেখো 13 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, 0.49, দেন স্কোয়ার ইন্টু আর এর মান কত 13। তো আমরা কি করব, 0.49 স্কোয়ার ইন্টু কত আছে 13। তো এর ক্ষমতা হচ্ছে 3.12 ওয়াট। তো এখানে বসাবো আমরা এখন 3.12 ইন্টু, দেখো দুইটা অর্থাৎ 17 এবং 13 উভয়ে 1 ঘন্টা করে চালনা করা হয়েছে। তাহলে 1 লিখলাম, ভাগ কত আছে 1000। আমি সরাসরি আমাদের টাকার পরিমাণটাকে যদি গুণ করে দেই তাহলে আমাদের টোটাল খরচটা বের হয়ে যাবে। তো এখন দেখো 3.12 ডিভাইডেড 1000 ইন্টু কত আছে 5। তো এইখানে আমাদের মান বের হবে কত, 0.0156 টাকা। তো দেখো 13 নম্বর রোধ এবং 17 নম্বর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টটা হচ্ছে তার জন্য যে খরচটা হলো সেই খরচটা কিন্তু একই হয়নি। অর্থাৎ আমাদের 17 নম্বর রোধের খরচ ছিল আলাদা এবং সরি 13 নম্বর রোধের খরচ ছিল আলাদা, 17 নম্বর রোধের খরচ হবে আলাদা। তাহলে এখানে বলছে যে 17 এবং 13 নম্বর রোধের 1 ঘন্টা বিদ্যুৎ বিল অভিন্ন হবে কিনা। হ্যাঁ, আমাদের অভিন্ন হবে। সো এই ছিল আজকের আমাদের চলতরিৎ ম্যাথ সলভ ক্লাসে। সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে, অর্থাৎ আমি একটার পর একটা জিরো থেকে কিভাবে আস্তে আস্তে প্রো লেভেলে তৈরি করা যায়, এর মধ্যে এই জন্যই আমি কি করব, একটু সহজ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কি করব, কঠিন সার্কিটগুলো সলভ করব। সো ততক্ষণই সবাই আমার পেজের সাথে থাকো, আর হচ্ছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সো